একটা রাজনৈতিক দল জীবনের প্রত্যেকটি পদক্ষেপকে বাজেয়াপ্ত করেছে। একটা রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক ব্যবস্থার উপরে কোনো বিশ্বাস রাখে না। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো রাইট টু ডিসেন্ট। আমি প্রতিবাদ করব, আমি আমার মতো করে কথা বলবো, আমি সরকারের নীতি সিদ্ধান্তের সমালোচনা করব বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে। আমি সরকারের আনা বিলে আমি বক্তব্য রাখবো, আমি তার চুলচেরা বিশ্লেষণ করব, আমি পথ অবরোধ করব, ধর্ণা দেব, বন্ধ করব, মিটিং করব, মিছিল করব। এই অধিকার আমার গণতান্ত্রিক অধিকার, এই অধিকার ভারতের সংবিধান আমাকে দিয়েছে। সেজন্য মুখ্যমন্ত্রীর পরেই সংসদীয় গণতন্ত্রের জায়গা হচ্ছে বিরোধী দল নেতা। আর আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে একটা সভা করতে গেলে হাইকোর্টের দরজায় গিয়ে কড়া নাড়তে হয়, একটা মিছিল করতে গেলে পুলিশ তাকে বাধা দেয়, কারণ তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না। নির্বাচনটা তৃণমূলের কাছে কোনো চয়েস নয়, নির্বাচন হলো তৃণমূল কংগ্রেসের কাছে একটা কম্পালশন। পরিস্থিতির বাধ্যবাধকতায় তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে অংশগ্রহণ করছে। তৃণমূল কংগ্রেসের অধিকাংশ ক্যাবিনেট মিনিস্টার ছাত্র নেতা, যারা যৌবনকালে ছাত্র পরিষদ করেছেন। এই ছাত্র নেতারা ক্ষমতায় এসে যখন মন্ত্রী হয়েছেন, পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে, বিশ্ববিদ্যালয়ে নির্বাচনকে বন্ধ করে দিয়েছেন। পশ্চিমবঙ্গে সর্বাধিক সমবায় আছে, সমবায় নির্বাচন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ। বিভিন্ন সময় কলেজের ক্যাম্পাসে মানুষ আক্রান্ত হচ্ছেন। রাজ্যের একজন বিদগ্ধ প্রাক্তন মন্ত্রী এবং দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতা, যিনি তৃণমূল কংগ্রেসের উত্থান পতনকে দেহ দিয়ে মন দিয়ে স্পর্শ করেছেন, তিনি কলকাতাকে চেনেন, তৃণমূলকে জানেন, কলেজের ক্যাম্পাসের স্পন্দনকে যিনি অনুভব করতে পারেন, যিনি কলকাতায় তৃণমূল কংগ্রেসের মঞ্চ বেঁধেছিলেন, খাবারের প্যাকেট সাপ্লাই করেছিলেন, কলকাতা সহ বিভিন্ন জায়গায় মঞ্চ বাঁধার দায়িত্বে যিনি ছিলেন, সেই মদন মিত্র বিবৃতি দিচ্ছেন যে ওই মেয়েটির, মানে আপনার দক্ষিণ কলকাতা ল কলেজের মেয়েটির সন্ধ্যাবেলা কলেজ ক্যাম্পাসে যাওয়া উচিত হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিবৃতি থেকে মনে হচ্ছে রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার। টোটাল অ্যানার্কি। শাসকের আইন প্রতিষ্ঠিত হয়ে গেছে পশ্চিমবঙ্গে। মানুষ তার গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছে এ রাজ্যে। পঞ্চায়েত নির্বাচন, সিপিআইএম এর সমস্ত আগ্রাসন, সমস্ত অত্যাচারকে ভুলিয়ে দিল তৃণমূল কংগ্রেস। একজন নির্বাচন কমিশনারকে নিয়ে এসছে, রাজ্য নির্বাচন কমিশনার। ভালো করে ওর মুখটার কথা চিন্তা করুন, ভালো করে ভাবুন। মানুষ অনেকে ভুলে গেছেন, একবার তার মুখটার কথা ভাবুন। ওই ডাইস কোনোদিন কুমোরটুলির ওষুধ ছাড়া আর কারোর হতে পারে না। আরে মহিলাদের সমস্ত ভোটাধিকার কেড়ে নিলেন। একটার পর একটা বিজেপির জেলা পরিষদের মহিলা প্রার্থী জয়ী হয়েছেন। একটার সময় গণনা শেষ, রাত্রি 1টার সময় সার্টিফিকেট দিচ্ছেন পুনর্গণনা করে যে তিনি পরাজিত হয়েছেন। মহিলাদের প্রতিনিয়ত অপমান করা হচ্ছে পশ্চিমবঙ্গে। বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহিলারা আছেন কারণ তারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। একজন মহিলার সত্তাকে, তার ভোটাধিকারকে, তার রাজনৈতিক বোধকে, তার সামাজিক চিন্তাকে, তার দায় দায়িত্বকে একটা মানুষ 1200 টাকায় কিনে নিতে পারে, এ কথা যারা উচ্চারণ করছেন তারা মহিলাদের অপমান করছেন। আরে এই বিপরীত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, এই চরম লুঠের মধ্যে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের এই সীমাহীন সন্ত্রাসের মধ্যে দাঁড়িয়েও, বিএলওদের দিয়ে ব্যাপক কারচুপি করার পরেও 11,000-এর বেশি আসনে পঞ্চায়েত নির্বাচনে আমরা জয়ী হয়েছি। আমরা বহু জায়গায় তাও আমরা পঞ্চায়েত গড়তে পারিনি। দুটো জেলা পরিষদকে সম্পূর্ণভাবে গণনার কারচুপিতে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। 2021 সালের নির্বাচনের পর বহু মানুষের আমরা সন্ত্রাস দেখেছি। 2021 সালের নির্বাচনের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হয়েছেন। 2021 সালের নির্বাচনের পর 27 জন বিজেপির মহিলা
মহিলা কর্মী প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছেন, আমরা তৃণমূলের গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছি। এই পরিস্থিতিতে আজকে পশ্চিমবঙ্গে বিজেপি আছে। যারা মনে করেছিলেন বিজেপির রক্ত ঝরিয়ে বিজেপিকে চিরদিনের জন্য পশ্চিমবঙ্গের দোকান তুলে দেবেন, তারা ভুল করেছিলেন। ঠিক যেরকম ভুল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাতৃকুল মানে কংগ্রেস, যার গর্ভ থেকে তৃণমূল কংগ্রেস নামক অশান্ত শিশুটির জন্ম হয়েছে, তারাও একদিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শরীরের 18খানা হাড় ভেঙে দিয়ে মৃত ভেবে রাস্তায় ফেলে দিয়ে চলে এসেছিলেন। সেই অমিত শাহ ফিরে আসছেন আবার পশ্চিম বাংলায়। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর সর্বত্র হবে বিজেপির সরকার। নিশ্চিন্তে থাকুন, তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে গেছে, তৃণমূলকে কেউ রক্ষা করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কোন প্যারাট্রুপের পলিটিশিয়ান নন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নির্দিষ্ট রাজনৈতিক অতীত আছে, যে অতীত সংঘর্ষের, যে অতীত রক্তমাখা, যে অতীত বিপরীত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সিপিআইএম এর সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার অতীত। তিনি সোনার চামচে মুখে নিয়ে জন্মাননি। তিনি কোনো পলিটিক্যাল লিগ্যাসি বহন করা কোনো পরিবার থেকে আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় মাটি চেনেন, রাজনীতির গন্ধ শুকতে পান। মমতা বন্দ্যোপাধ্যায় টিয়া পাখি না রাখলেও, জ্যোতিষ চর্চা না করলেও, তার কবিতা দিয়ে, তার ছবি দিয়ে, তার মন দিয়ে, তার চেতনা দিয়ে তিনি ভবিষ্যৎকে দেখতে পান। আর তার জন্যই তিনি বারবার মা কালীর কাছে ছুটে যান। একদম পয়লা বৈশাখের দিন সকালবেলায় মা কালী ফাইল নেয়নি, বলেছেন তোমরা যা করেছো এরপরে আমার আর কিছু করার নেই। কালীঘাটের মা কালী এত বড় কালী ভক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তো জুতো খুলে পুলিশের ডিজি পর্যন্ত কালী ঠাকুরের ওখানে খিচুড়ি বিতরণ করে। আপনারা যারা সাংবাদিক আছেন, মুখ্যমন্ত্রী খুন্তি নাচছেন, ছবি দেখান। কালী ভক্তি আমরা দেখতে পেলাম যে মা কালীকে মাথা কেটে শেষ পর্যন্ত প্রিজন ভ্যানে তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়ে চলে গেল। আজকে দিকে দিকে কালী ঠাকুরের উপর আক্রমণ হচ্ছে। মুখ্যমন্ত্রী দেখলেন না এবার তো শুধু কালী দিয়ে চলবেন, এবার অন্য কিছু চাই। আবার শুনছি এখন নাকি ডুয়ার্সে চলে গেছেন, 700 কোটি টাকার জমি 1 টাকায় দিয়ে দিয়েছেন হিডকোকে। এবার ধরেছেন জগন্নাথ দেবকে। জগন্নাথ দেব বলছেন আমি পুরী থেকে যাব না, এটা আমার জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী বলছেন আমি তোমায় ছাড়বো না। এই জগন্নাথকে নিয়ে টানাটানি শুরু করেছেন, নিয়ে টেনে নিয়ে চলে এসেছেন পুরীতে। পুরী থেকে ওখানে একটা কি গন্ডগোল হলো, মুখ্যমন্ত্রী গেলেন পুরী থেকে, এখন নিয়ে এসেছেন এই দীঘার পাড়ে। কারণ জগন্নাথ দেবও পরে ভেবে চিন্তে দেখেছেন, আরে যে রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করতে পারে। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, উনি কথাঞ্জলি লিখেছেন। রবীন্দ্রনাথ বিশ্বভারতী করেছেন, উনি তার গেটের সামনে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় দাঁড় করিয়ে দিয়েছেন। জগন্নাথ দেবও ভাবছেন আরে রবীন্দ্রনাথই যখন নিজের এখানে ভয় পেয়ে গুটিয়ে গেছে, আমি ফালতু ঝামেলায় গিয়ে কোনো লাভ নেই, তাই আমি যাই একটু ওনার সঙ্গে। যখন যেতে চেয়েছেন যাই। জগন্নাথ দেব চলে এসেছেন এখানে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।